সকালবেলার রান্নাঘরের চিত্রটা পুরোপুরি সব বাসায় একই রকম আমার মনে হয়। তাই আজকে আমি আমার সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো লেগে না থাকলে তো কিছুই করার নেই। যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, এই তো আমি যেহেতু একটু ডায়েটে থাকি, শসা আর ডিম খাই সকালে। আর যারা দেখছেন সকালবেলা শসা খাওয়া উচিত কিনা একটু জানাবেন। আর এই যে রুটিটাই বাচ্চাদেরকে পরোটা ভেজে দিয়েছিলাম। আসলে এক্সট্রা করে পরোটা ওই মুহূর্তে বানাতে ইচ্ছে করছিল না। তারপর লাউটাও কেটে রাখলাম। একটা লাউ ছিল বাসায় সবজি হিসেবে, লাউটাই কেটে রাখলাম। আর লাউর খোসা ভাজিটা না কিছুদিন আগে আমি খেয়ে খুব মজা পেয়েছিলাম। তাও এক ব্লগার আপুর ভিডিওতে দেখেছিলাম উনি লাউয়ের খোসা ভাজি করেছেন। তো আমি অবশ্য পরে একটা আলু অ্যাড করেছি, এখানে আর আপনাদেরকে দেখাতে মনে নেই। তারপরে চলে গেলাম ইলিশ মাছে। ইলিশ মাছ আসলে কিনে এনেছিলাম এর আগের দিন। তো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করে খেয়েছি। আমার কাছে মনে হয় যেন লাউ, ইলিশ মাছের মাথা আর হচ্ছে চিংড়ি মাছ, এগুলো দিয়ে না অন্যরকম লাগে। আর চিংড়ি মাছটা যেখানেই দেয় আমার মনে হয় যেন এর টেস্ট অনেক বেড়ে যায়। মানে চিংড়ি মাছ নিজেই অনেক মানে টেস্ট বাড়িয়ে তোলে। আর ইলিশ মাছটা কে পছন্দ করেন জানাবেন। আমি জানি অনেকের পছন্দের মাছ, যেমন অনেক পছন্দের মাছ হওয়ার পরও আমি সবসময় খেতে পারি না। কারণ অনেকটা অ্যালার্জি বেড়ে যায়। আর এখন তো আসলে আমরা এত উলটপালট খাবার খাই, আমাদের খাবারে অ্যালার্জির পরিমাণ এমনিতেই বেশি। আর যদি একটু এই অ্যালার্জিযুক্ত খাবারগুলো খাই, এগুলো তো আরও বেড়ে যায়। কিন্তু এই খাবারগুলোই না কেন জানি আমাদের অনেক বেশি পছন্দ। যেমন ধরেন ইলিশ মাছ, চিংড়ি মাছ। ইলিশ মাছ কিন্তু একদম লাইট মসলা দিয়ে রান্না করে। মানে একদম কম, মানে একদম লবণ দিয়েও দেখেছি আমি অনেকে ফ্রাই করে ফেলে। যদিও আমি একটু হলুদ দেই। হলুদ আর লবণ দিয়ে ফ্রাই করি। মনে হয় সবাই এভাবেই করেন। আর কে কীভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন।